এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবারও টাকা নিয়ে এসো। টাকা নিয়ে বাজারে গিয়ে আবারও কেক কিনে খাও। যাও বাড়ি যাও, আর কেঁদো না গো। চুপ করে কাল, তুমি একদম কথা বলো না। তুমি আবার কেক কিনে খাওয়ার কথা বলছো। তা কেক কেনার টাকা আমি কোথায় পাবো সেটা শুনি কি ভাবছো? আমরা কি বড়লোক? না, আমরা গরিব। আমার মা অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা রোজগার করে আমাকে 5 টাকা দিয়েছিল কেক কেনার জন্য। আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো? চাইলেই তো আর পাওয়া যায় না। তোমার জন্যই তো আজ আমার কেকটা খাওয়া হলো না। আহারে, আমার মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার কি করে হোঁচট খেয়ে মেয়েটা পড়ে গিয়ে তার কেকটা নষ্ট হয়ে গেছে। আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো। ঠিক আছে, আমি তাকে সাহায্য করব। এমনিতে অনেকদিন হয়ে গেল আমি অসহায়কে এখনো সাহায্য করি না। এবার যেহেতু আমার সুযোগ হয়েছে তাই আমি তাকে সাহায্য করব। এই মেয়ে, আমার জন্য তো তোমার ক্ষতি হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এই মেয়ে, দেখতে পাচ্ছ তো আমার কাছে একটা ফুল রয়েছে। এই ফুলটা পেড়ে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে গিয়ে যত্ন সহকারে রোপণ করে দিও। তারপর দেখতে পাবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি এই ফুলটা তোমার কাছ থেকে পেড়ে নেব, আর ফুলটা আমি খুব যত্ন সহকারে রোপণ করে দেব। এরপর মিনা সেই ফুলটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে মাটি খুঁড়ে ফুলটাকে যত্ন সহকারে রোপণ করে দেয়। আরে মিনা মা, তুই এখানে যে মাটি খুঁড়তেছিস যে, আর এই ফুলটাই বা কিসের? এই ফুলটার থেকে তো খুব ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসছে। ও মা, তোমাকে এই ফুলটার কথা তো বলতেই ভুলে গেছি। এরপর মিনা তার মাকে সমস্ত কথা খুলে বলতে থাকে। কি বলতেছিস রে মিনা? তুই এটা কি বলছিস? এই ফুলটার থেকে গাছ হবে, আর এই গাছ থেকে কেকও ধরবে? মিনা, তোর দেখছি একেবারে মাথা নষ্ট হয়ে গেছে। তুই আজগুবি কথা গেল কেন বলছিস মা? তুই যা, বাড়িতে যা। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে বস, আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। পরের দিন মিনা সকালে এসে যখন দেখে মা, ও মা, তুমি এসে দেখে যাও, এখানে কত বড় একটা কেকের গাছ হয়েছে। আর গাছে কত রকমের কেক ধরে রয়েছে। কি মজা, কি মজা! খবরদার মিনা, তুই একদম এই কেক খাবি না। কোন না কোন একটা গাছে তোকে ফুল দিয়েছে, সেই গাছ থেকে আবার কেক হয়েছে। এরকম কথা আমি কখনো শুনিনি বাবা। মিনা মা, আমাকে সেই গাছের কাছে নিয়ে চল তো, যে গাছ তোকে এই ফুলটা দিয়েছিল। মিনা তার মাকে সেই গাছের কাছে নিয়ে যায়। বলো তুমি কেন আমার মেয়েকে ওই ফুলটা দিয়েছো? ওই ফুলটা থেকে অনেক বড় একটা কেকের গাছ হয়েছে। কোনো খারাপ কিছু উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো? আমার মনে হয় নিশ্চয়ই ওই কেক ধরা গাছে বিষ আছে, আর আমার মেয়ে খেলে ওর ক্ষতি হবে। কেন আমার মেয়েকে ওই গাছের ফুল দিয়েছো বলো তুমি? না গো, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তো তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি খুব গরিব। তার জন্য তো তোমাদেরকে সাহায্য করার জন্য এই ফুলটা দিয়েছিলাম। তোমরা যদি এই গাছের কেক খেতেও পারো আর বাজারে গিয়ে বিক্রি করে পয়সাও রোজগার করতে পারো, তার জন্য তোমাকে এই ফুলটা দিয়েছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বিশ্বাস করো। সত্যি তুমি আমাকে সাহায্য করার জন্য ওই ফুলটা দিয়েছিলে? ঠিক আছে, এখন থেকে আমরা ওই কেকটি খাবো আর বাজারে বিক্রিও করব। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। তোমরা কেবলমাত্র দিনের কেকগুলোই খাবে আর বিক্রি করবে, কিন্তু রাতের কেকগুলো ভুলেও ছুবে না। বুঝতে পেরেছো? তবে যাও, এবার বাড়িতে চলে যাও। এরপর মিনা তার মাকে নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। মা, দেখেছো গাছে ধরা কেকগুলো দেখতে কত সুন্দর?